সবাই ভালো আছেন? আজকে আমাদের তাহলে নতুন ক্লাস শুরু করি। ক্লাস নাম্বার হচ্ছে 13। আজকে আমাদের জব নেম হচ্ছে অফসেট এবং ট্রিম। অফসেট এবং ট্রিম গত গত ক্লাসে আমরা অফসেট এবং ট্রিম কমান্ডটি করেছি। আজকে আমরা অফসেট এবং ট্রিম কমান্ডের সাহায্যে স্ক্রিনে যে অবজেক্টটা দেখা যাচ্ছে সেই অবজেক্টটা আমরা করব। তাহলে আমরা প্রথম করতে হবে কি, আমাদের অবজেক্টগুলো তৈরি করতে হবে, করে তারপর ট্রিম অফসেট এবং ট্রিম কমান্ডের সাহায্যে যে অবজেক্টটা কমপ্লিট করতে হবে। তাহলে কি করতে হবে, ফার্স্টে আমরা এখানে তিনটা অবজেক্ট আছে, তিনটা থেকে প্রথমটাকে আমরা করা শুরু করব। প্রথমটা হলো এটা একটু বড় করে দেখাচ্ছি। এটা করতে হলে আমাকে কি লাগবে, এটা করতে হলে কি আমাদেরকে বুঝে নিতে হবে কি কি কমান্ড আমরা ব্যবহার করব। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সার্কেল কমান্ডের সাহায্যে কি আমাদের এই অবজেক্টটা তৈরি করতে পারবো। তাহলে আমরা কি সার্কেল কমান্ডের সাহায্যে আমরা এই অবজেক্টটা তৈরি করতে পারি। তাহলে কি করতে হবে, আমাদেরকে ডিস্টেন্সগুলো দেওয়া আছে, ডাইমেনশনগুলো দেওয়া আছে, এই ডাইমেনশন অনুযায়ী আমাদেরকে কাজগুলো করতে হবে। তাহলে কি করতে, ফার্স্টে আমাদেরকে লাইন কমান্ড দিতে হবে, লাইন এন্টার, যে কোনো জায়গায় ক্লিক, তারপর ডাইমেনশন দেওয়া আছে কত 55 এন্টার। এখন আমরা এই 55-এর এই লাইনটা পেয়ে গেলাম। এখন এই দুইটা ইন পয়েন্টে আমাদের সার্কেল তৈরি করা হয়েছে এবং মিড পয়েন্টে সার্কেল তৈরি করা হয়েছে। সার্কেলের রেডিয়াস দেওয়া আছে সি এন্টার। সার্কেলের ফার্স্ট ইন পয়েন্ট এটা, তাই না? এই ইন পয়েন্টে রেডিয়াস কত হবে, রেডিয়াস দেওয়া আছে কত 4। তাহলে রেডিয়াস কি আমাদের ডিফল্ট হিসাবেই থাকে, এখন শুধু 4 দিতে হবে, 4 এন্টার। আবার একইভাবে কি এই ইন পয়েন্টেও আমাদেরকে সার্কেল তৈরি করতে হবে, তাহলে 4 এন্টার। মিড পয়েন্টে একটা সার্কেল আছে, সেটা কত, সেটা 10, রেডিয়াস কত দেওয়া আছে, রেডিয়াস 10 দেওয়া আছে, 10 এন্টার। সবগুলোর ক্ষেত্রে কি সি এন্টার এবং রেডিয়াস এন্টার বা আর এন্টার। এরপর কি আমাদের প্রথম তিনটা সার্কেল হয়ে গেল। এখন বাইরে আউটসাইডে আরও যে তিনটা সার্কেল আছে সেই তিনটা সার্কেল তৈরি করব, সি এন্টার। এই ইন পয়েন্টে কত দেওয়া আছে, আউটসাইডের সার্কেলটা কত আছে 20 দেওয়া আছে, 20 দেওয়া আছে, 20 এন্টার। আবার সার্কেল এন্টার, সি এন্টার। এই ইন পয়েন্টে একই রেডিয়াস কত 20 রেডিয়াস 20, ওকে, সি এন্টার। মিড পয়েন্টে একটা সার্কেল দেওয়া আছে, সেটা হলো 27 রেডিয়াস দেওয়া আছে, 20 রেডিয়াস 27 এন্টার। তাহলে কি আমাদের সার্কেলগুলো হয়ে গেল, সবগুলো সার্কেল তৈরি করে ফেললাম। এখন আমি যে কাজটা করব সেটা হলো ট্রিম করব, ট্রিম, টি আর এন্টার। তাহলে কি অতিরিক্ত অংশগুলো কি ট্রিম করে দিব, টি আর এন্টার, সিলেক্ট অবজেক্ট, তারপর এন্টার, টি আর এন্টার, এন্টার। এখন কি করব, অতিরিক্ত যে অবজেক্টগুলো আছে সেগুলো কেটে দেব। এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কেটে দিব, এটা কেটে দিব, ঠিক আছে? তাহলে কি আমাদের আউটসাইডে যে অবজেক্টটা সেটা হয়ে গেল। এখন ভিতরে যে যে অতিরিক্ত অবজেক্টগুলো আছে সেগুলো কি আমি ডিলিট করে দেব, ডিলিট বা এন্টার, ইরেজ করে দেব। তাহলে আমাদের প্রথম প্রজেক্টটা তৈরি হয়ে গেল। এখন ডাইমেনশন দিতে হবে, ডাইমেনশনগুলো দিয়ে দিই। ডাইমেনশন আমরা সবাই পারি, তাই না? লিনিয়ার ডাইমেনশন নিয়ে ডাইমেনশন দিয়ে দিচ্ছি। এই যে আর কি দেওয়া আছে, ডাইমেনশন রেডিয়াসগুলো দেওয়া আছে, রেডিয়াস এন্টার, এটা দেওয়া আছে, রেডিয়াস এন্টার। আমরা হুবহু যেভাবে অবজেক্টটা তৈরি করা আছে ঠিক সেভাবেই কি আমরা অবজেক্টটা তৈরি করব। আবার রেডিয়াস এন্টার, এই যে আবার রেডিয়াস এন্টার, এই আমাদের প্রথম প্রজেক্টটা তৈরি হয়ে গেল। এখন আমরা নেক্সট যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে আমরা চলে যাব।
সে প্রজেক্ট একটু দেখে নেই কি আছে। এই- এই- এই প্রজেক্টটা কি আমরা এখন তৈরি করব, এটাও কি লাইন এবং সার্কেলের মাধ্যমে আমরা তৈরি করতে পারবো। এটাও প্রজেক্টটা খুব সহজ, দেখতে মনে হয় কঠিন, কিন্তু যখন আমরা কাজ করব কমান্ডগুলো ইউজ করতে পারবো, শিখে যাব, তখন এগুলো কি খুব সহজ হয়ে যাবে। তো দ্বিতীয় অবজেক্টটা আমরা তৈরি করে ফেলি। লাইন এন্টার, ডাইমেনশন দেওয়া দেওয়া আছে কত, 80 দেওয়া আছে, 80, এন্টার। এদিকে কত আছে, 48, 48, এদিকে 80, এদিকে 48, 48। তাহলে কি আমার একটা রেক্টেঙ্গুলার তৈরি হয়ে গেল। এই রেক্টেঙ্গুলার লাইন কমান্ডের সাথে রেক্টেঙ্গুলারটা তৈরি হলো। এখন আমরা যে কাজটা করবো, এখন সার্কেলগুলো দিয়ে সার্কেলগুলো তৈরি করব। সার্কেল আর কি করব, সি এন্টার। কত ডাইমেনশন দেওয়া আছে, মিড পয়েন্টে সব মিড পয়েন্ট ধরে গিয়ে প্রথমটা দেওয়া আছে কত, রেডিয়াস ডায়ামিটার দেওয়া আছে কত, 16 দেওয়া আছে। তাহলে ডি এন্টার, 16 এন্টার। তারপর সি এন্টার, সেন্টার পয়েন্ট রেডিয়াস 32 এন্টার। আবার সার্কেল এন্টার, সি এন্টার, সেন্টার পয়েন্ট। তারপর কত আছে, 48, ডায়ামিটার কত, ডি এন্টার, 48 এন্টার। ওকে। একইভাবে কি সেম তার বিপরীত দিকেও কি একইভাবে এই লাইনও কি আমাদেরকে সার্কেলগুলো তৈরি করতে হবে। ডি এন্টার, কত, 60 এন্টার, সি এন্টার, সেন্টার পয়েন্ট ডি এন্টার, 32 এন্টার। আবার সি এন্টার, সেন্টার পয়েন্ট ডি এন্টার, 48 এন্টার। তাহলে কি আমাদের সার্কেল সার্কেল হয়ে গেল। এখন আমাদেরকে মাঝখানে কি আরো লাইন আছে, তাই না? এই লাইনগুলো অঙ্কন করতে হবে। তাহলে লাইনগুলো কিভাবে অঙ্কন করব, ড্র করতে হবে, দেখতে হবে কোন লাইন বরাবর। এই যে 32 বরাবর কি আমাদের লাইনগুলো চলে গেছে, 32 বরাবর কি আমরা লাইন দিয়ে দিব। আবার এল এন্টার, এই 32, তাহলে হয়ে গেল। এখন 4, এই যে কর্নারগুলোতে 4 রেডিয়াসের সার্কেল আছে। তাহলে কি করব, সার্কেল তৈরি করতে হবে 4 রেডিয়াসে। কি করব, ড্র সার্কেল 10 রেডিয়াস, 10 রেডিয়াস। রেডিয়াস কত আছে, 4 দেওয়া আছে। তাহলে এক হয়ে গেল। আবার এন্টার, টি আর এন্টার, একটা 10, একটা 10 আর রেডিয়াস 4। টি আর এন্টার, এই 10 রেডিয়াস 4 এন্টার। আবার কমান আর এন্টার, 10 রেডিয়াস 4 এন্টার। তাহলে কি আমাদের চারটা সার্কেল, ভিতরে চারটা সার্কেল হয়ে গেল। এখন কি করতে হবে, ট্রিম করতে হবে। অতিরিক্ত অংশগুলো কি কেটে দিব। ট্রিম, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা নেই, এটা দরকার নেই, এটাও নেই, এটাও নেই, এটাও নেই। এখন কি করব, ড্রয়িংয়ে যে শেপ দেওয়া আছে সেই শেপ অনুযায়ী যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, এই যে এগুলোও কি ট্রিম করে দিতে হবে। ট্রিম, 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 ট্রিম করে দিলাম, এন্টার। ঠিক আছে। তাহলে কি আমার অবজেক্টটা তৈরি হয়ে গেল। এই লাইনটাও আমাদের ড্রয়িংয়ে নেই, সেই কারণে আমাকে এই লাইন দুটোকে ইরেজ করে দিলাম। আমার দ্বিতীয় অবজেক্টও তৈরি হয়ে গেল। এখন ডাইমেনশন দিয়ে দিতে হবে, লিনিয়ার ডাইমেনশন। এইটা সেন্টার, এই সেন্টার চলে আসছে।
এটা এটা চলে আসছে, আবার এন্টার, এটা এটা আর এন্টার, এই এই তাহলে আমার দ্বিতীয় প্রজেক্টটা কি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হলো 3 নম্বর অবজেক্টটা তৈরি করব। 3 নম্বর অবজেক্টটা কি একইভাবে সেমভাবে তৈরি করব। 3 নম্বর অবজেক্টে কি করতে হবে, ফার্স্টে কি করতে হবে, আমাদেরকে লাইন কমান্ডের সাথে কি আউটলাইনটা তৈরি করতে হবে। তাহলে কত আছে, এল এন্টার, এদিক থেকে যে কোনো জায়গায় ক্লিক করলাম, উপরের দিকে যাব 48 এন্টার, তারপর কত আছে 88 এন্টার, তারপর নিচের দিকে আছে সেন্টার পয়েন্ট আছে 24 এন্টার, দিকে আছে কত, ভিতরের দিকে আছে হলো আমার 22.4, 22.4 এন্টার, এন্টার দিয়ে দিলাম। এখন আবার লাইন এন্টার, ইন পয়েন্ট থেকে ডাইমেনশন দেওয়া আছে কত আছে 24, তারপরটা আছে কত ডাইমেনশনটা দেখে নেই 32, 24, 32, 32, তারপর 24 এন্টার হয়ে গেল। এখন আমি কি করব, এখন লাইন আঁকবো, আর ভিতরে সার্কেলগুলো আঁকার জন্য ড্র করার জন্য আমাকে কিছু লাইন এঁকে নিতে হবে। লাইনগুলো কি এই 24 এর ইন পয়েন্ট থেকে কি একটা লাইন টানবো, আবার লাইন এন্টার, 32 থেকে একটা লাইন টানবো, ঠিক আছে এন্টার। এখন তাহলে আমি কি সার্কেলগুলো এঁকে নেই। আমার ফার্স্ট সার্কেল কোথায় আছে, এইখানে একটা সার্কেল আছে, এটা রেডিয়াস দেওয়া আছে কত 8, রেডিয়াস 8, এন্টার। এখানে দুইটা সার্কেল আমার 8 মানে 16.8 এন্টার। একইভাবে কি এই লাইন বড়, এই লাইনের উপর আমার দুইটা সার্কেল আছে, সি এন্টার, মিড পয়েন্ট কত, এই সার্কেলগুলো এই সার্কেলের সমান এই সার্কেলগুলো ড্র করতে হবে। ফার্স্টটা 8 এন্টার, সি এন্টার, 16.8 এন্টার, ঠিক আছে। এখন তাহলে কি আমার সার্কেলগুলো ড্র হয়ে গেল। এখন আরেকটু অবজেক্টটা দেখে নেই, তাহলে কি হবে, এই শেপে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমার আরও কিছু লাইন অঙ্কন করতে হবে, ড্র করতে হবে। এটা থেকে 16 গ্যাপ, একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা তৈরি করব। গ্যাপটা তাহলে অফসেট এন্টার, 16 অর্ধেক হলো 8, এন্টার, সেন্টার পয়েন্ট থেকে এদিকে 8, নিচের দিকে 8, তাহলে তাহলে কি আমাদের শেপটা চলে আসছে। এখন আমি ট্রিম করব, টি আর এন্টার, এটা ডিলেট, ট্রিম, 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 ট্রিম কমান্ডের সাথে কি আমি আমার শেপটা তৈরি করে নিলাম। এরপর আমি অতিরিক্ত যে লাইনগুলো আছে সেগুলো কি ডিলিট করে দিই, ডিলিট এন্টার, তাহলে আমাদের 3 নম্বর প্রজেক্টটাও তৈরি হয়ে গেল। তাহলে আমরা প্রথম প্রজেক্ট, দ্বিতীয় প্রজেক্ট এবং 3 নম্বর প্রজেক্টটা তৈরি করলাম। এখন আমরা যে কাজটা করবো, 3 নম্বর প্রজেক্টের ডাইমেনশনগুলো দেবো, লিনিয়ার ডাইমেনশনগুলো দেবো, যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে কি আমরা ডাইমেনশনগুলো দিয়ে দিচ্ছি। এই যে লিনিয়ার ডাইমেনশনের মাধ্যমে সবগুলো ডাইমেনশন কমপ্লিট করব। এই
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বেস পয়েন্ট একটা থেকে কি আমার বাকি ডাইমেনশনগুলো তৈরি করতে হবে, দিতে হবে। তাহলে কি আমাদের আজকে যে 3টা প্রজেক্ট ছিল সেই 3টা প্রজেক্ট কি আমরা ভালোভাবে কমপ্লিট করলাম। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।